এরা নির্বাচনে জয়ের পরে কি করবে একবার চিন্তা করেন, জাস্ট একবার ভাবেন। শুধুমাত্র আমার প্রোগ্রামে আসছে বলে এক মহিলার পা কাটা ফেলছে গিয়ে। ওই দিন বাগুরবাজারে 126টা দাও বানাইতেছে, 126টা দাও। দোয়ানদারে গেল এটা ক্যারে বানান, কয়টা এমনি বানাইতেছি, একবার কে এমনি, একবার কে একজন অর্ডার দিচ্ছে, একবার কে এটা। তো মানে হুদাই কি 126টা দাও বানায়? সমস্যা নাই। আমার বিরুদ্ধে যারা আছে তারা হামলার প্রস্তুতি নিক, আর আমরা ভালোবাসার প্রস্তুতি নেব। তারা আমাদেরকে, শোনেন ভাই, আমাদের গুন্ডা পান্ডাও নাই। আর এইখানে শোনেন, নির্বাচন যদি কেউ আমরা হাইরা যাই, আমাদেরকে ভাত কাপড়ের অভাব আছে? এই রাজনীতি কি আমাদের পেশা? রাজনীতি কি আমার পেশা? নির্বাচনে জিতে কি আমার ব্যাংক লোন পরিশোধ করতে হবে এমন কোনো কথা আছে? দেবিদ্বারের কেউ কইতে পারবে আমার কাছে 100 টাকা পায়? সারা বাংলাদেশের কেউ কইতে পারবে আমার কাছে 100 টাকা পায়? কেউ কইতে পারবে? ভাই এমন না যে নির্বাচনে জিততে আমার ব্যাংক লোন পরিশোধ করতে হবে। এটা কি আমার দায় আছে? এরকম এরকম অনেক ক্যান্ডিডেট আছে, নির্বাচনে জিতে তার প্রথম কাজই হবে ব্যাংক লোন পরিশোধ করা। এরকম অনেকে আছে, ব্যাংক লোন পরিশোধ করতে হবে, সরকার তার কাছে টাকা পায়, ব্যাংক তার কাছে টাকা পায়, দীর্ঘ 17-18 বছর ধরে ব্যাংকের টাকাটাই পরিশোধ করে না। যে ব্যাংকের টাকায় দীর্ঘ 17-18 বছর পরিশোধ করে না, সে আমাদের কতটুকু সেবা করবে সেটা আমাদের বুঝে গেছে। তো যাই হোক, আপনারা যারা আছেন, আমার দাদার বয়সী আছেন, আমার টিচাররা আছেন, এখানে আমাকে পড়াইছে এমন মানুষ আছে, আমরা একই এলাকায় বড় হয়েছি এরকম মানুষ আছে, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়াইছি। আমার জন্য আপনারা দোয়া করেন। আপনারা আমার পাশে থাকলে যত ভয় আসুক, আমি বললাম তো, এখানে মুরব্বীরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে শুধুমাত্র একটাই আমার অনুরোধ থাকবে। একটা ইংরেজিতে কথা আছে, দ্য ওল্ডার নোজ দ্য রোড অ্যান্ড দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার। যারা হচ্ছে সিনিয়র, যারা বয়স্ক, তারা রাস্তাটা চিনে, আর যারা আমাদের মতো তরুণ, আমরা জানি কিভাবে জোরে দৌড়াইতে হয়। আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে রাস্তাটা দেখাই দেওয়া। আর আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আপনারা বয়স্ক আছেন, অভিজ্ঞ মানুষ আছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা দেখে আসছেন এই রাস্তা চলাফেরা করে, কোন পথে ভয়, কোন পথে বাধা, কোন পথে বিঘ্ন, এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে। আপনাদের কাজ হচ্ছে এগুলো আমাদেরকে জানানো, যে বাবারে এই পথে এই ধরনের সমস্যা, এই পথে এই ধরনের সম্ভাবনা। আর আমরা যারা তরুণ আছি, আমাদের কাজ হচ্ছে সকল বাধা অতিক্রম করে আমাদের গন্তব্য পৌঁছানো। আপনারা যারা বয়স্ক আছেন, অভিজ্ঞ মানুষ আছেন, আপনারা আমাদের সাথে হাঁটার দরকার নাই, চলার দরকার নাই, আপনারা শুধু রাস্তাটা চিনাই দিবেন। আপনাদের কাজ হচ্ছে কি রাস্তাটা চিনাই দেওয়া। হাঁটার দায়িত্ব কাদের? চলার দায়িত্ব কাদের? বাধা অতিক্রম করার দায়িত্ব কাদের?